নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব তা কিন্তু অবশ্যই সংসদের অভ্যন্তরে একটি প্রস্তাব এনেছেন একদম নিত্যানন্দ রায় এবং একজন তিনি কিন্তু এমওএস এবং তিনি একজন বিজেপি সাংসদ হিসেবে যে প্রস্তাবটা এনেছেন সেটা কিন্তু ভারতের একটি অনুপ্রবেশ সংক্রান্ত যে বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড দিয়ে বহু অনুপ্রবেশ ঘটে যাচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নেতাদের মুখে আমরা এই অনুপ্রবেশের কথা শুনেছি। মূলত রোহিঙ্গা জনজাতি গোষ্ঠীর যারা অনুপ্রবেশকারী তারা ঢুকে যাচ্ছে মায়ানমার থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে কিন্তু ভারতবর্ষে ঢুকে পড়ছে এমন একটা অভিযোগ যখন শোনা যায়, ঠিক তখনই কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই অনুপ্রবেশ বন্ধ করার জন্য পুলিশের ধরপাকড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি ব্যবস্থা কিন্তু নিয়েছে ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকারও বটে। এবং সেই জায়গা থেকে এবার কিন্তু একদম আইন করে অনুপ্রবেশ বিরোধী যে একটা কার্যকলাপ সেটা কিন্তু করতে চাইছে ভারত সরকার। এবং সেই ক্ষেত্রে তেমনই কিন্তু কথা শুনিয়েছেন একদম এমওএস নিত্যানন্দ রায়। তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাবনা চিন্তাটা করেছেন অনুপ্রবেশকে বন্ধ করার জন্য সেরকমই একটা কথা তিনি কিন্তু বলেছেন। এবং তিনি বলছেন যে ব্রিটিশ সরকারের সময় থেকে থাকা যে 4টি আইন, সেই 4টি আইনকে কিন্তু পাল্টাতে হবে এবং সেই 4টি আইন কিন্তু বহু আগে থেকে ভারতবর্ষের সংবিধানের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। এবং সেই 4টি আইন আগে আপনাদের বলি যে কোন কোন 4টি আইন বদলানোর কথা ভাবনা চিন্তা করছে ভারত সরকার। এবং অনুপ্রবেশ সংক্রান্ত যে 4টি আইনের কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু প্রথম আসছে দ্য পাসপোর্ট এন্ট্রি টু ইন্ডিয়া 1920 Act, then the Registration of Foreigners Act 1939, the Foreigners Act 1946 এবং the Immigration Careers Liabilities Act 2000। এই যে 4টি মূলত সংবিধানে একটা ধারা রয়েছে, এই 4টি ধারাকে কিন্তু বদলানো হবে একটি ধারাতে। এবং সেই বদল ঘটানোর পর যে যে পরিবর্তনগুলো দেখা দেবে, অনুপ্রবেশ ঘটলে বা অনুপ্রবেশের চেষ্টা করলে, ডকুমেন্ট নিয়ে অনুপ্রবেশ করলে এবং ডকুমেন্ট ছাড়া অনুপ্রবেশ করলে ভারতবর্ষে তার কি কি শাস্তি হতে পারে, কি কি কঠোর ব্যবস্থা নেবে ভারত সরকার, সেটা আপনাদেরকে জানাবো। অবশ্যই কিন্তু এই মুহূর্তে ভারত সরকার অনুপ্রবেশকারী এবং অবশ্যই রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের যে কড়া পদক্ষেপ সেটা কিন্তু দেখিয়েছে, কড়া মনোভাব সেটা দেখিয়েছে। এবং এবার যে নতুন বিলে নতুন সংশোধন আসবে, যদি সেটাকে একদম প্রস্তাবিতভাবে এই 4টি আইন বদলে একটি নতুন আইন নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভারত সরকার যে কড়া পদক্ষেপ দেখাবে সেটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা হবে। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই আইনের মাধ্যমে জানা যাচ্ছে যে যদি এই আইনটি কার্যকর হয় তখন সেই ক্ষেত্রে ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে যদি কোনো ভারতে অবৈধ অনুপ্রবেশ ঘটে সেই ক্ষেত্রে কিন্তু 7 বছরের কারাদণ্ড। এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে কোনো ইমিগ্রেশন অফিসার সন্দেহের বশে কিন্তু যে কোনো বাইরের দেশ থেকে আসা ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে উইদাউট এনি ওয়ারেন্ট শোয়িং, অর্থাৎ ওয়ারেন্ট না দেখিয়ে কিন্তু ইমিগ্রেশন অফিসার কিংবা সংশ্লিষ্ট দপ্তর তারা কিন্তু একদম সরাসরি তাদের যে দপ্তরে সেখানে নিতে পারে, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু নিতে পারে অনুপ্রবেশকারী কাউকে যদি মনে হয়। এবং তার যদি প্রমাণ করা হয় শেষ পর্যন্ত তাহলে 7 বছরের জেল পর্যন্ত হতে পারে। এবং তার সঙ্গে যেটা থাকছে এটা তো গেলে ডকুমেন্ট নিয়ে যারা অনুপ্রবেশ করছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ জাল ডকুমেন্ট বানিয়ে যারা জাল পাসপোর্ট, জাল আধার কার্ড ভারতে এসে বানিয়ে ফেলছে তাদের ক্ষেত্রে, তারা ধরা পড়ার ক্ষেত্রে কিংবা তারা প্রবেশ করার ক্ষেত্রে তাদের যদি ধরা পড়ে এই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ডকুমেন্টেশন ছাড়া, অর্থাৎ কাটাতারে বেড়া দিয়ে টপকে কোনোভাবে যে সমস্ত মানুষ চলে আসছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, মায়ানমার থেকে, বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষে, তারা যদি ধরা পড়েন তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টা থাকছে এই নতুন আইনে সেইটা কিন্তু অ্যারাইভেল উইদাউট ডকুমেন্টেশন। এবং অ্যারাইভেল উইদাউট ডকুমেন্টেশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 5 বছরের জেল মিনিমাম এবং 5 লক্ষ টাকা জরিমানা মিনিমাম হতে পারে। এছাড়া যে আরেকটি সমস্যা থাকছে সেটা কিন্তু যে জাল ডকুমেন্ট দেখিয়ে যদি কেউ বছরের পর বছর ভারতবর্ষে ইতিমধ্যেই বাস করে এমন যদি কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যিনি কিন্তু জাল ডকুমেন্টের ভিত্তিতে ভারতবর্ষে এসে হয়তো পড়াশোনা করেছেন কিংবা পরবর্তীতে চাকরির সঙ্গে যুক্ত আছেন কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তেমন যদি কোনো ব্যক্তি ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় সরকার ঠিক যেমন 2 থেকে 7 বছরের জেল এবং 2 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা কিন্তু ভারত সরকার করবে। সুতরাং এই যে প্রশ্ন, এই যে দরকার হয়ে পড়লো অনুপ্রবেশকে আটকানোর জন্য, সেটা কিন্তু মূলত ওয়াকিবহল মহল মনে করছে যে একটা ন্যাশনাল সিকিউরিটির কথা বারংবার বিজেপি সরকার যেহেতু বলে এবং সেই ক্ষেত্রে বিজেপি সরকারকে কর্নার করার ক্ষেত্রেও কিন্তু বিরোধীরা ছেড়ে দেয় না
এখানে লোকসভার অভ্যন্তরে থেকে একদম রাজ্যসভার অভ্যন্তরে আমরা দেখেছি কংগ্রেসের নেতা থেকে বিভিন্ন যে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য যে বিরোধী শিবির রয়েছে তারা কিন্তু অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় বারংবার কিন্তু একদম মোদী সরকারকে কর্নার করে এবং সেটাকে কোথাও গিয়ে একটা জবাব দেওয়া। তৃতীয়বার মোদী সরকার তৈরি হওয়ার পর এই অনুপ্রবেশ যাতে একদম বন্ধ করা যায়, ন্যাশনাল সিকিউরিটিটাকে একদম যাতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়, সেই জন্যই হয়তো এই ধরনের একটি অ্যামেন্ডমেন্ট করতে চলেছে সংবিধানে ভারত সরকার। এবং আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে ভারত সরকার যখন বিজেপির তরফ থেকে এই প্রস্তাবিত করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তখন সেই ক্ষেত্রে এই প্রস্তাবের সপক্ষে এবং বিপক্ষে ভোটদানটা কিভাবে কর্মসূচি প্রতিপালিত হয়, বিরোধীদের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে কিংবা ইন্ডি জোটের বিভিন্ন দলের পক্ষ থেকে এই যে প্রস্তাব তার সপক্ষে ভোটদান হয় নাকি বিপক্ষে, কিছু বিরোধিতার একটা পয়েন্ট উঠে আসে। তবে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কিন্তু অবশ্যই আমরা বিভিন্ন সময় সাম্প্রতিক অতীতেও দেখেছি যে একদম সমস্ত দলকে একজোট হয়ে কাজ করতে আমরা দেখব। এই যদি অ্যামেন্ডমেন্ট হয়, এই 4টি যে আইন সেগুলি যদি বদল হয়, তাহলে সেই ক্ষেত্রে ভারতবর্ষের পরবর্তীতে পরিবর্তিত চেহারাটা কেমন হয়। অনুপ্রবেশ কি এই 4টে আইন বদলে যে নতুন আইন আনা হবে বিএনএসএ, তার মাধ্যমে কি কোনোভাবে পরিবর্তিত হবে ভারতবর্ষের একদম সুরক্ষার দিকটা? ভারতবর্ষে অনুপ্রবেশ কি বন্ধ করা যাবে বিভিন্ন দেশ থেকে? আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশ্যই দেখতে ভুলবেন না টক টু বাংলা এবং টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।